স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত বা স্বাস্থ্য অধিদপ্তরের যে দায়িত্বপ্রাপ্ত তারা দেখবেন এ বিষয়ে পার্টিকুলারলি আমার কিছু বলার নেই। সে নিশ্চয়ই জিনিসটা নিন্দনীয় যে উনি এত একটা আশা করে উনি একটা আশা করে যে ডোনেট করেছে সেটা করে কাজে না লাগবে। আমি আপনার দুঃখটা আমি বুঝছি এবং আপনার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। এখন আমাদের স্বাস্থ্য আগাচ্ছে না, বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির পরিষ্কার না। এই যে আমাদের মাননীয় সংসদ সদস্য যেটা বললেন যে চিকিৎসা গ্রামে এইসব জায়গাতে ছড়াইয়ে দেওয়া দরকার কি, এটা বড় বড় হাসপাতালে হোক। এবং এটাই হচ্ছে আমাদের প্রবলেম। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বলতে আমরা ওষুধ এবং অপারেশন বুঝি, আর বড় বড় ডিগ্রিওয়ালার ডাক্তারকে বুঝি। স্বাস্থ্যর মূল কথা হচ্ছে রোগ যেন না হওয়া সেটা নিশ্চিত করা, স্বাস্থ্যটা উন্নয়ন করা। তারপরেও যদি সারা বাংলাদেশের লোক সুস্থও থাকে তারপরে জন্ম হবে, মৃত্যু হবে। জন্মের জন্য ডাক্তার দরকার, মৃত্যুর জন্য ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী দরকার। এখন যে আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে রোগীর পিছনে ডাক্তার যাবে, অনেকে আমরা টিটকারি মেরেছি। বিষয়টা হলো যে আমি শুনেছি যে নির্বাচনের আগে বিএনপির যারা স্বাস্থ্যর বিশেষজ্ঞ তারা কিভাবে স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠন করতে চায় বেশি ওরিয়েন্টেশন করেছে। আমি ফেসবুকে লাইভ শুনি নাই, কিন্তু রেকর্ডেড শুনেছি, কারণ আমি তো অ্যাক্সেস ছিল না আমার। তো সেটা হচ্ছে পরিপূর্ণভাবে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা ভিত্তিক স্বাস্থ্য কাঠামো গড়ে তোলা। এখন প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় আপনার রোগ প্রতিরোধ থাকবে, স্বাস্থ্য উন্নয়ন থাকবে, চিকিৎসা থাকবে, চিকিৎসার পরবর্তী পুনর্বাসন থাকবে এবং উপশম ভিত্তিক চিকিৎসা থাকবে। এর বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না। তাহলে একটা স্বাস্থ্যকর্মী যদি গ্রামে গিয়ে বলে, মা তোমার বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াও 2 মাস, এই জন্মের পরপরই খাওয়াও, হ্যাঁ, এবং 6 মাস পরে তোমার ঘরের খাবারটা খাওয়াও, এই যে কথাটা বলবে এটা কোনো ঔষধ না। তাহলে তার বাচ্চার স্বাস্থ্যটা ভালো হচ্ছে। এবং মাকেও বলবে যে যখন তুমি গর্ভবতী হবে মাকে বা বউকে তার শাশুড়িকে বলতে বেশি বেশি করে খাওয়াবেন। এই কথাটা যদি ঘরে ঘরে যারা বলছে, একটা জাতিকে স্বাস্থ্যবান জনশক্তি গড়ে তোলবার জন্য জেনারেশন গড়ে তোলা সে কাজ করছে। কৃমির ওষুধ খাওয়ানো, যক্ষা রোগে টেস্ট করা, ওষুধটা খাইয়ে দেওয়া, এটা তো ডাক্তারের কাজ না, স্বাস্থ্যকর্মীর কাজ। ভলান্টিয়াররা এই কাজগুলো করে। আপনি ঘরে ঘরে স্বাস্থ্যকর্মী রিক্রুট করতে পারবেন না, ভলান্টিয়ার বিনা পয়সায় কাজ করবে তারা। এই কাজটা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্যকর্মীরা করবে, এটাকেই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার হিসেবে উল্লেখ করেছেন। ডাক্তার বলতে এমবিবিএস ডাক্তার না, স্বাস্থ্যকর্মীদের কথা। এটা স্বাস্থ্যটা কিন্তু কোনো কমোডিটি না, স্বাস্থ্য হচ্ছে পাবলিক গুড, জনগণের জন্য পণ্য। যেভাবে আমরা বিদ্যুৎ ঘরে পৌঁছে দিই, খাবারের পানি ঘরে পৌঁছে দিই, স্বাস্থ্যটাকে পৌঁছে দিতে হবে ইন দ্য ফর্ম অফ এই 5টা প্যাকেজ। যখন মহামারী হবে তখন সে ওষুধ নিয়ে যাবে, তখন তার কাছ থেকে ওই নাকের কাছ থেকে লালা নিয়ে পরীক্ষা করার টেস্ট করার জন্য সে স্যাম্পল নিয়ে আসবে। স্বাস্থ্যকে যদি এই পুরোভাবে যদি আমরা বুঝতে না পারি, স্বাস্থ্য বলতে শুধুমাত্র অপারেশন, ঔষধ এবং আইসিইউ বুঝি, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন আগামী 30 বছরে হওয়ার সম্ভাবনা নাই। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করবো, ওনাকেও অনুরোধ করব, আপনাদের দলের যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ নির্বাচনী ইশতেহার তৈরি করেছেন অত্যন্ত উপযোগী বাংলাদেশের জন্য। এছাড়া স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ তো আছেই, সেখানে তাদের দলের প্রতিনিধিও ছিল, আমাদের ছিল না, কিন্তু আমি এটাকে ইন দ্য মেইন সঠিক মনে করি। এখন বাস্তবায়ন করার জন্য দরকার আগামী পার্লামেন্টে একটা স্বাধীন স্বাস্থ্য কমিশন গঠন করা, যারা এই সমস্ত কাজকে মনিটরিং করবেন, স্টিয়ার করবেন, গাইডলাইন দেবেন, নির্বাহী কর্তৃপক্ষ না। এই স্বাধীন স্বাস্থ্য কমিশনের প্রস্তাব কিন্তু 2011 সালে যখন স্বাস্থ্যনীতি সর্বশেষ তখনও বলা হয়েছে, এটা এখন পর্যন্ত আলোর মুখ দেখে নাই। এইভাবে যারা স্বাস্থ্য কাঠামো চালাচ্ছেন তারা যদি আমাদের স্বাস্থ্যকে উন্নত করতেই পারতেন তাহলে আর স্বাস্থ্য সংস্কারের কথা বলতে হতো না। আমি আশা করি মাননীয় সংসদ সদস্যরা আগামী বাজেট অধিবেশনে এই বিষয়টা গুরুত্ব দিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।